হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বাসায় ভর্তা বানালাম। তো এই ভর্তাটা এতটা মজা না, যা তোমরা না খাইলে বুঝতে পারবে না। আমাদের বাসায় তো সবাই এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করছে, বিশেষ করে আমার আম্মু তো অনেক পছন্দ করছে। তো চলো ভর্তাটা কিভাবে বানাই তোমাদের দেখাই। তো এখানে আমি নিয়েছি রসুন, বড়ি আর ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। তো এইগুলোকে আমি এখন ভেজে নিব। তো প্রথমে তেলের ভিতর দিয়ে দিলাম বড়ি। তো বড়িটা একটু নাড়াচাড়া করে যখন একটু লাল লাল কালার চলে আসবে তখন আমি বড়িগুলোকে উঠিয়ে নিব। তো বড়িগুলো লাল লাল কালার চলে আসছে, এখন আমি বড়িগুলো উঠিয়ে নিব। তো তারপর আমি তেলের ভিতর দিয়ে দিব হচ্ছে রসুন, তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই এটা একটু বাদামি কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে 4-5টা মতো শুকনা মরিচ, দিয়ে শুকনা মরিচ ভেজে আমি উঠিয়ে নিব। তারপর সর্বশেষ দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি একটু করে নরম করে ভেজে নিব। তো আমি একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতাটা ভেজে নিচ্ছি। তোমার ধনিয়া পাতাটা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব প্লেটে। তো আমার সব উপকরণগুলো ভাজা শেষ, তখন পাটায় বেটে নিয়ে আসবো। তো চলো এখন আমি এগুলোকে মাখানোর জন্য প্রস্তুত করি। তো আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে খাঁটি সরিষার তেল, তারপর দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। গাইস, এটা তো মাখাতে মাখাতে আমার জিভে পানি চলে আসছে, এত পরিমাণ মজা এই ভর্তাটা। বিলিভ মি গাইস, এটা তোমরা যদি ট্রাই করো অবশ্যই, এটা কিন্তু অনেক মজা গাইস। তো ভর্তাটা আমার মাখানো শেষ, এবার দেখো ফাইনাল লুক। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। চলো ভাত দিয়ে খেয়ে দেখা যাক, এটা কিন্তু গরম ভাতের সাথে পুরো জমে যায়। তো প্রথমে এক গাল গালিতে দেখলাম যে একটু ঝাল কম হয়েছে, তারপর আমি একটা কাঁচামরিচ ভেঙে তাই নিয়ে খেলাম। অনেক মজা গাইস, জানো না এত পরিমাণ মজা, একটু কাঁচামরিচ ভেঙে তার সাথে খেতে অনেক মজা লাগে। তো আশা করি ভর্তাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো, আর নতুন নতুন ভর্তার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।